এরে নবীর উম্মতের দল, কয়দিন আর বাঁচবি রে যুবক? কখন জানি আজরাইল আমার সামনে হাজির হয়ে যায়। কত টাকার মালিক হইছো তুমি, কয়টা গাড়ির মালিক হইছো, কয়টা বাড়ির মালিক হইছো? ওই যে তাকায় দেখো মাইকেল, যে 150 বছর যে ওয়াদা করেছিল যে আমি 150 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিব না, প্রয়োজনে টাকা দিয়ে আমি আজরাইলের সাথে কন্ট্যাক্টে যাব। টাকা দিয়ে কোথায় যাইতে চায়? আজরাইলের সাথে কন্ট্যাক্টে যাইতে চায়। বলে আমার টাকা আছে, অনেক টাকার মালিক আমি, সারা জীবন গান গাইয়া গাইয়া আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইছি। সেই মাইকেল তো 150 বছর টিকলই না, বান্দা মাত্র 50-এর কোঠায় গিয়ে চিরবিদায় নিয়ে চলে গেল। কয় টাকার মালিক হয়েছে রে যুবক? ওই যে মাইকেল বললেন যে আমি আজরাইলের সাথে কন্ট্যাক্টে যাব, 150 বছর আগে আমি মৃত্যুবরণ করব না। খানা শতবার চেক করে খাই, যেন খাবারের মধ্যে কোনো পয়জন না থাকে, ভিতরে গিয়ে যেন কোনো সমস্যা না হয়। যার কারণে মাইকেল আশেপাশে 20 থেকে 30 জন ডক্টর রেখে দিয়েছিলেন সব সময়। হঠাৎ করে মাইকেল বিভ্রান্তের মধ্যে পড়ে যায়। আশেপাশের ডাক্তাররা চেক আপ করে মাইকেলের মধ্যে কোনো অসুস্থতা নাই, কোনো রোগ নাই, ভালো সুস্থ মানুষ। মাইকেল অনেক সুস্থ মানুষ, কোনো সমস্যা নাই। চেক আপ করার পর যখন দেখেন মাইকেল, তখন বললেন ডাক্তার সাহেব আমি ঘুমাইতে চাই, হঠাৎ মাথাটা কেমন জানি লাগতেছে। এরে নবীর উম্মতের দল, এই যে ঘুমানোর কথা বলে মাইকেল ঘুমায় গেছে। এরপর স্বাভাবিক সময় যখন বিলম্ব হয়ে যায়, মাইকেলের যে ডাক্তার ছিল, যে বডিগার্ডরা ছিল, এরপর মাইকেলের কাছে গিয়ে দেখে মাইকেল এখনো ঘুমের মধ্যে আছে। অনেকবার ডাকার ট্রাই করেছে, কাজ হয় নাই। এরে নবীর উম্মতের দল, স্বাভাবিক সময় থেকে যখন বিলম্ব হয়ে গেল, এরপর ডাক্তাররা শরীরে হাত দেওয়ার পর দেখে মাইকেলের পুরো শরীর ঠান্ডা, পুরো শরীর একদম শক্ত হয়ে গেছে। ডাক্তাররা চিল্লা চিল্লা বলে, যেই মাইকেল 150 বছর বাঁচার কথা ছিল, যেই মাইকেল আজরাইলের সাথে কন্ট্যাক্টে যাইতে চাইছিল, যেই মাইকেলের অনেক টাকা ছিল, অনেক গাড়ি ছিল, অনেক বাড়ি ছিল, এই মাইকেল 50-এর কোটায় গিয়ে এই কাচের ঘরের মধ্যে, এসি ঘরের মধ্যে, কখন জানি আজরাইল এসে কিভাবে তার রুহুটারে নিয়ে গেল, ডাক্তাররা কখনো টেরও পাইল না। ডাক্তাররা হতবাক। যেই মাইকেল 150 বছর বাঁচার কথা ছিল, যেই মাইকেল 150 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিবে না, এর নবীর উম্মতের দল, তাকায় দেখ সেই মাইকেল এত টাকার মালিক হওয়ার পর দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনার আমার মৃত্যু কখন হবে আমাদের জানা নাই। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বললেন, উম্মতদেরকে নসিহত করলেন, উম্মতেরা তোমরা সবসময় ইবাদত করো রবের, সবসময় ইবাদত করো রবের, এবং মৃত্যু নিয়ে চিন্তা করো, কারণ কখন আজরাইল তোমার সামনে আসবে তুমি নিজে উপলব্ধি করতে পারবে না। এর নবীর উম্মতের দল, ইবাদত করতে হবে এবং পাশাপাশি মা বাবার খেদমত করতে হবে।
মা বাবার খেদমতও একটা বড় ইবাদত, যেটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নসিহত করে গিয়েছেন। নবীজি বললেন যে মা বাবাকে কষ্ট দিবে, যে মা বাবার বিরোধিতা করবে, যে মা বাবার হুকুম মানিয়ে চলবে না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কিয়ামতের দিনে সেই সকল শ্রেণীকে আল্লাহ জাহান্নামে দিবে। সুতরাং মায়ের দোয়া নিতে হবে, মায়ের দোয়া নিয়ে এরপর বড় বড় জায়গায় যেতে হবে, বড় পর্যায়ে যেতে হবে। মা বাবার দোয়া, উলামা ইকরামের দোয়া, উস্তাদের দোয়া, মুরব্বিদের দোয়া, এর নবীর উম্মতের দল। এই যে মুরব্বিদের দোয়া, মা বাবার দোয়া যদি আমরা তাদের কাছ থেকে নেই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন সেই সকল মা বাবার দোয়ার কারণে, সেই সকল উলামা ইকরামের দোয়ার কারণে বান্দা অনেক বড় পর্যায়ে যাবে। এই জন্য মা বাবার খেদমত করা দরকার আছে কিনা? চিল্লা বলেন আছে কিনা? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, ও গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। যাদের মা আছে তারা বুঝে, যাদের মা নাই তারা বুঝে যে মায়ের কষ্ট কেমন। যাদের মা চির বিদায় নিয়ে চলে গেছেন তারা বুঝেন যে আসলে আমার কি ছিল আর বর্তমান কি নাই। ঠিক কিনা বলেন? আর আমাদের যাদের মা না আছে, আমরা মা বাবাকে সামনে পাওয়ার পরেও তাদের খেদমত করতে পারি না। মা বাবাকে সামনে পাওয়ার পরেও তাদের খেদমত করার আমাদের তৌফিক হয় না, তাদেরকে দেখার সুযোগ হয় না। কিন্তু যাদের মা নাই তারা বোঝেন আসলে মা কি জিনিস। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ে, আমার সুন্দর মুখ দেখে মায়ে ব্যথা যায় যে ভুলিয়া। ও আমার প্রাণের মা, ও গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আল্লাহু আকবার বলেন সবাই। এরে নবীর উম্মতের দল, মায়ের খেদমত করতে হবে, মায়ের দোয়া নিতে হবে। মায়ের দোয়ার কেমন বরকত, মায়ের দোয়ার কেমন ফজিলত। মা যদি একবার দোয়া করে বান্দা জান্নাত পর্যন্ত যাইবে। মা যদি একবার বদদোয়া করে বান্দা দুনিয়া থেকে যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর সময় বান্দার কালিমা পর্যন্ত নসিব হবে না। নবীজির হাদিস। আমি কি মিথ্যা বললাম বলেন? এই জন্য মা বাবার খেদমত করতে হবে কিনা বলেন? মা বাবার দোয়া নিতে হবে কিনা বলেন? এরে নবী, এরে যুবক ভাইরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার মা বাবার খেদমতের কথা বলেছেন। যার জ্বলন্ত উদাহরণ খাজা মুঈনুদ্দিন আজমিরী রাহমাতুল্লাহি আলাইহি। মায়ের দোয়ার কারণে খাজা মুঈনুদ্দিন আজমিরী রাহমাতুল্লাহি আলাইহি কত বড় পর্যায়ে গিয়েছিলেন। ভালো করে তাকান যুবক ভাইরা আমার, খুব খেয়াল করে মনোযোগ দেন।
এরে নবীর উম্মতের দল, খাজা মুঈনুদ্দিন আজমি রহমতুল্লাহি আলাইহি ওই যে ভারতের জমিন থেকে খাজা মুঈনুদ্দিন আজমি রহমতুল্লাহি আলাইহি মদিনার বড় আশিক, ভারতের জমিনে এসেছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ভারতের জমিনে আগমন করেছেন খাজা মুঈনুদ্দিন আজমি রহমতুল্লাহি আলাইহি। যখন ভারতের জমিনে আসলেন, আসার পর খাজা মুঈনুদ্দিন আজমি রহমতুল্লাহি আলাইহি লক্ষাধিক মানুষকে কালিমার দাওয়াত দিয়েছেন। শুধু তাই নয়, লক্ষাধিক মানুষকে হিন্দু থেকে খ্রিস্টান থেকে মুসলমান বানাইছেন। দোয়া কার ছিল? কার দোয়া ছিল? একমাত্র মায়ের দোয়া ছিল। খাজা মুঈনুদ্দিন আজমি রহমতুল্লাহি আলাইহি যখন ভারতের জমিনে এসে লক্ষাধিক খ্রিস্টানকে মুসলমান বানাইল, যখন লক্ষাধিক মানুষকে কালেমার দাওয়াত দিল, এরপর খাজা মুঈনুদ্দিন আজমি রহমতুল্লাহি আলাইহি এই লম্বা সফর শেষ করে যখন বাসায় ফিরল, খাজা মুঈনুদ্দিন আজমি রহমতুল্লাহি আলাইহি মায়ের কাছে গিয়ে ভীষণ আনন্দিত, মায়ের কাছে গিয়ে ভীষণ খুশি। খাজা মুঈনুদ্দিন আজমি রহমতুল্লাহি আলাইহির মা জিজ্ঞেস করলেন, রে মুঈনুদ্দিন, আমি অন্য দিনের তুলনায় তোমাকে আজকে বেশি আনন্দিত মনে করছি। অন্যান্য দিন তোমার দিকে তাকাইছি, তুমি তো এত আনন্দিত ছিলে না, কিন্তু আজকে তোমার মধ্যে এত আনন্দ কেন, এত খুশি কেন? খাজা মুঈনুদ্দিন আজমি রহমতুল্লাহি আলাইহি বললেন, খাজা মুঈনুদ্দিন আজমি রহমতুল্লাহি আলাইহি বললেন, এরে মা, আমি আজকে খাজা মুঈনুদ্দিন ভারতবর্ষে গিয়েছি, ভারতবর্ষে গিয়ে লক্ষাধিক মানুষকে কালেমার দাওয়াত দিয়েছি, লক্ষাধিক মানুষকে খ্রিস্টান থেকে মুসলমান বানাইছি। খাজা মুঈনুদ্দিন আজমি রহমতুল্লাহি আলাইহি এর মা বললেন, এরে মুঈনুদ্দিন, তুমি যে আজকে লক্ষাধিক মানুষকে খ্রিস্টান থেকে মুসলমান বানাইছো, তুমি যে আজকে লক্ষাধিক মানুষকে কালিমার দাওয়াত দিয়েছো, এটা একমাত্র আমি মায়ের দোয়ার বরকত। আমি মা দোয়া করেছিলাম মালিকের দরবারে, মালিক দোয়া কবুল করেছে বিধায় তুমি আজকে লক্ষাধিক মানুষকে খ্রিস্টান থেকে মুসলমান বানাইছো। সুবহানাল্লাহ বলবেন না? দোয়া ছিল কার? কার দোয়া ছিল? মা দোয়া করেছিলেন। এই যে মুঈনুদ্দিন মা দোয়া করেছিলেন, যার কারণে লক্ষাধিক মানুষকে খ্রিস্টান থেকে মুসলমান বানাইছে। রে যুবক ভাই, মুঈনুদ্দিনের মা বললেন, রে মুঈনুদ্দিন, তুই যখন আমি মায়ের গর্ভে এসেছো, আমি মা সেই মালিকের দরবারে কান্না করেছি, ও দয়ের মালিক, আমার গর্ভে যে সন্তানটা দিয়েছো, এরে তুমি দিনের বড় বুজুর্গ বানায় নিও। আমার গর্ভে যে সন্তানটা দান করেছো রে মালিক, এরে তুমি তোমার ওলি বানায় নিও। এই যে মা দোয়া করেছিল, যার কারণে খাজা মুঈনুদ্দিন কত বড় পর্যায়ে গিয়েছিল। যুবক ভাই, খাজা মুঈনুদ্দিনের মা বললেন, রে মুঈনুদ্দিন, তুমি যখন আমি মায়ের গর্ভে, আমি একটা রাতও ঘুমাইতে পারি নাই। প্রত্যেকটি রাতে আমি তাহাজ্জুদে বসিয়া মালিকের দরবারে কান্না করেছি, দয়ার মালিক, আমার গর্ভে যে সন্তানটা দিয়েছো, সন্তানটারে তুমি তোমার ওলি বানায় নিও। এরে যুবক ভাই, এরে শ্যামসুন্দরপুর হাবাসপুরের যুবক ভাইয়েরা আমার, এরে আমার মুরব্বী বাবাজিরা, তাকায় দেখেন, এই যে মুঈনুদ্দিন একমাত্র মায়ের দোয়ার কারণে, দোয়ার বরকতে মুঈনুদ্দিন লক্ষাধিক মানুষকে খ্রিস্টান থেকে মুসলমান বানাইছে, কালিমার দাওয়াত দিয়েছে। অবদানটা ছিল কার?
দোয়া ছিল কার? এজন্য মায়ের খেদমত করতে হবে কিনা? মায়ের খেদমত করতে হবে, মায়ের দোয়া নিতে হবে, উলামায়ে কেরামের খেদমত করতে হবে, উলামায়ে কেরামের দোয়া নিতে হবে। আমরা তো মনে করি যে উলামায়ে কেরাম আমাদের সামনে নাই, এই জন্য খেদমত করতে পারি না। এর যুবক ভাই, আপনি তাকায় দেখেন আপনার আশেপাশে কতগুলো মাদ্রাসা। ওই যে তাকায় দেখেন শামসুন্দরপুর শাহ মাতাবুদ্দিন দারুস সুন্নাহ মাদ্রাসা, তাকায় দেখেন যদুপুর মাদ্রাসা, তাকায় দেখেন অমুক অমুক জায়গায় মাদ্রাসা। অভাব আছে বলেন? বিভিন্ন জায়গায় মাদ্রাসা, কোনো জায়গায় অভাব নেই। ওই যে মাদ্রাসাগুলোতে কত উলামায়ে কেরাম প্রতিদিন তাহাজ্জুদ পড়িয়া মালিকের দরবারে কান্না করে, আল্লাহ এই গ্রামের মানুষগুলোর আপনি কবুল করিয়া নাও, এই যে পাশে গোরস্থানের মানুষগুলোর আপনি জান্নাত বানায় দেন। এই যে উলামায়ে কেরাম রাত সেই গভীর রাতে উঠা তাহাজ্জুদে বৈশা মালিকের দরবারে কান্না করে, তাকায় দেখেন আপনি মাদ্রাসাগুলো খোঁজ নেন। রাত ৩টার সময় আপনি শামসুন্দরপুর শাহ মাতাবুদ্দিন মাদ্রাসায় যাবেন, গিয়ে দেখবেন ছাত্রদের তাহাজ্জুদে বৈশা কান্নার হাজারি। গিয়ে দেখবেন ছাত্ররা কেমন কান্না করে, মালিকের দরবারে কান্না করে, ও দয়ার মালিক এই গ্রামের সকল মানুষদেরকে আপনি কবুল করিয়া নেন। শুধু মা বাবার খেদমত নয়, পাশে মাদ্রাসাগুলো উলামায়ে কেরামের খেদমত করতে হবে, যারা সব সময় আমাদের জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করে, যারা সব সময় নামাজে বসে আমাদের জন্য দোয়া করে। এই উলামায়ে কেরামদেরকে মহব্বত করতে হবে, মাদ্রাসা মসজিদগুলোতে বেশি বেশি দান করতে হবে। আল্লাহ তাআলা বললেন, এই সকল মানুষদেরকে আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিনে জান্নাতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য উলামায়ে কেরামকে মহব্বত করবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন। পাশে মাদ্রাসা, মহব্বত করবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসায় মাঝে মাঝে যাবেন ইনশাআল্লাহ, উলামায়ে কেরামকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন। আমার কথা না, আমার কথা না, আপনি মিশায় দেখেন না, উলামায়ে কেরামকে মহব্বত করেন, দেখেন আপনাকে সম্মানিত আল্লাহ করে কিনা। এজন্য উলামায়ে কেরামকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, মা বাবার খেদমত করতে হবে। আজকে আমার বয়ানের কয়টি ধাপ ছিল? 3টি ধাপ ছিল। মা বাবার খেদমত করতে হবে, উলামায়ে কেরামের মহব্বত করতে হবে, এবং কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নিক, পড়েন আমিন। আমার বেশিক্ষণ সময় নেই, আমি আপনাদের শামসুন্দরপুর শাহ মাতাবুদ্দিন দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার ছাত্র, আপনাদের এলাকার সন্তান। যদিও আমার বাসা অনেক দূর, কিন্তু আমি আপনাদের এলাকায় পড়াশোনা করি। আপনাদের কথা আমি যখন আমি নামাজে দাঁড়াই, বিভিন্ন দোয়া মাহফিলে যাই, আপনাদের কথা আমার অটোমেটিক চলে আসে, আপনাদের জন্য দোয়া আসে মন থেকে। আমি সবার জন্য দোয়া করি, আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনের জন্য কবুল করেন, আল্লাহ তাআলা যেন আমাকে সারা বিশ্বের জন্য কবুল করেন, এবং আল্লাহ তাআলা যেন পাশে যে মাদ্রাসা শামসুন্দরপুর শাহ মাতাবুদ্দিন